অ্যাস্ট্রো দিশা। আপনার আজকের দিনটি কেমন যাবে? এই যে প্রেডিকশনটা হয়, অর্থাৎ এই একদিনের প্রেডিকশন, এটা কিন্তু কি ধরে হয়? আমরা সবাই শুনি আমার হতাশা, তার ব্যর্থতা ইত্যাদি থাকবে, যেটা আমি আগের প্রোগ্রামে ডিসকাস অলরেডি করেছি। কিন্তু প্র্যাকটিক্যালি ঘটনাটা কি? ঘটনাটা হলো যে চন্দ্রের মুভমেন্ট দেখে এইটা প্রেডিকশন করা হয়। এখন সমস্যা হচ্ছে কি, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার যারা আছেন, পিওরলি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, যাদের অ্যাস্ট্রোলজি সম্পর্কে সেন্স একটু কম, তারা বলেন কি যে চন্দ্র হলো মনের কারক। আমিও তাই বলি, চন্দ্র মনের কারক। কিন্তু চন্দ্রের দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যদি আমার লাইফে না চলতে থাকে, তাহলে চন্দ্রের প্রভাব কি আমার জীবনে পড়বে? পড়বে না। আমার ব্যক্তিগত ক্যারেক্টারিস্টিকের সাথে চন্দ্রের মুভমেন্ট কিছুটা মিলতে পারে, যদি আমি চন্দ্রের জাতক হয়ে থাকি। কর্কট লগ্ন বা যেটা আমার লগ্ন, সেখানে চন্দ্র বসু রয়েছেন, ফলে চন্দ্রের যদি প্রভাব আমার উপর থাকে, তাহলে সেক্ষেত্রে চন্দ্রের একটা পার্মানেন্ট প্রভাব থাকবে, যে আমি মানুষটা এরকম একটু ইমোশনাল, আমি মানুষটা স্থির হয়ে থাকতে পারি না, আমি মানুষটা তাড়াতাড়ি মুভমেন্ট করতে চাই, আমি একটু অস্থির প্রকৃতির হই ইত্যাদি। এগুলো চন্দ্রের সিমটম, এগুলো থাকবে। কিন্তু আপনার আজকের দিনটা কেমন যাবে, অর্থাৎ ভাগ্যফল বা রাশিফল বা লগ্নফল, এই জিনিসটা যখন কেউ প্রেডিকশন করে, সেটা কিন্তু মেলে না। যারা বলেন যে আমার অনেকটা মেলে, তারা মিলিয়ে নেন নিজেদের ভালো মানুষের জন্য হোক বা সদিচ্ছার জন্য হোক, কিন্তু মেলার কথা নয়। কারণ কি, একটা জিনিস বারবার বলি, আমি এর আগে বহুবার বলেছি, সেটা হলো দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। অর্থাৎ আপনার যে দশা চলছে, সেই দশা দেখেই আপনাকে প্রেডিকশনটা শুনতে হবে বা জানতে হবে। কিসের সাপেক্ষে? লগ্নের সাপেক্ষে, রাশির সাপেক্ষে নয়। কিন্তু আপনার যা লগ্ন, সেই সাপেক্ষে আপনার দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা ট্রানজিটে যে জায়গায় থাকছে, সেই হিসেবে আপনাকে আপনার প্রেডিকশনটা শুনতে হবে। তাহলে আপনি আপনার ভাগ্যফলটা ভালোভাবে জানতে পারবেন এবং সেখান থেকে স্থির করতে পারবেন যে আপনার কি করা উচিত বা কি করা উচিত নয়। তো মূলত প্রত্যেক জ্যোতিষী মেন চারজনকে ধরে এগিয়ে থাকেন, সেটা হলো শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। আজকে আমি যেটা বলছি সেটা হলো চন্দ্রের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, তাদের কেমন যাবে। সঙ্গে থাকুন। যাদের চন্দ্রের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা আছে, তাদের সম্পর্কে কিছু বলি, যেটা খুব ইম্পর্ট্যান্ট হবে বা যেটা জানলে আপনাদের অনেক ভালো লাগবে এবং ভালো হবে আগামী দিনগুলো। সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দোল পূর্ণিমা, সবাই আনন্দ করছেন বা আনন্দ করতে থাকুন। জীবন বিভিন্ন রঙে ভরে উঠুক। তো এই বিভিন্ন রঙের কথা বলতে গেলে প্রথমেই আসে যে বিভিন্ন রং আনে কে। অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের প্রত্যেকটাই প্ল্যানেটের এক একটা করে রং আছে, সুনির্দিষ্ট রং আছে, একটা বা দুটো রং থাকে। প্রত্যেকের রং অনুসারে আমরা বিভিন্ন রকম পরিধান, বস্ত্র পরতে থাকি, শুভ অশুভ যাই হোক না কেন। কিন্তু এই যে বিভিন্ন কালারের রং, বিভিন্ন রং একটা প্ল্যানেট যদি আনতে পারে, জীবনকে রঙে ভর্তি করে যদি দিতে পারে, সেটা একমাত্র চন্দ্র, অর্থাৎ মুন। যাদের মুনের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের কিছু বেসিক ক্যারেক্টার দেখবেন। খুব চঞ্চল প্রকৃতির হবে, অর্থাৎ এক জায়গায় স্থিরতা থাকবে না, সব সময় কিন্তু মুভমেন্ট আপনাদের হচ্ছে। এক জায়গায় চুপ করে বসে থাকা আপনাদের স্বভাব বিরুদ্ধ হয়ে গেছে, বা আপনাদের মধ্যে ধৈর্য অনেকটাই কমে গেছে। অর্থাৎ কোনো কথা পুরোপুরি শোনার মতো যে ধৈর্যটা দরকার, সেটুকু থাকে না। আপনাদের মধ্যে অনেকে সিরিয়াল দেখতে পারেন, সেই সিরিয়াল আপনারা ওই কেটে কেটে দেখেন, মোবাইলে কেটে কেটে দেখেন। অর্থাৎ পুরো সিরিয়ালটা আধ ঘন্টার হোক, 1 ঘন্টার হোক, ওইটা যে বসে এক জায়গায় দেখবেন, সেই ধৈর্যটুকু আপনাদের মধ্যে এখন থাকবে না। কারণ কি? কারণ হলো চন্দ্র হলো ফাস্ট মুভিং প্ল্যানেট, অর্থাৎ প্রচণ্ড তাড়াতাড়ি মুভ করে। কেন? চন্দ্র প্রত্যেকটি নক্ষত্রে মোরলেস একদিন অবস্থান করেন, অর্থাৎ 30 দিনে তিনি প্রদক্ষিণ করেন। টোটাল নক্ষত্র 27টা, 27টি নক্ষত্রে 27 দিন, বাকি 3 দিন বিভিন্ন নক্ষত্রে 1 ঘন্টা 2 ঘন্টা করে কাটিয়ে টোটাল 30 দিনে উনি চেঞ্জ করে নিচ্ছেন। এবারে ফলটা কি হচ্ছে না, যখনই তিনি এক একটা নক্ষত্রে এক এক দিন অবস্থান করছেন,
ফলে কি গোচর অনুসারে আমি বারবার ফলের যখন বিচার করি তখন বলি যে যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রে যে দুটি ঘর তার ফল, এবং সেই নক্ষত্র যে স্থানে অবস্থান করবে তার ফল। তাছাড়া চন্দ্র যেখানে অবস্থান করবে এবং চন্দ্র নিজের ঘর, তার এই ফলটা দেওয়া যাবে। ধরা যাক বৃষতে চন্দ্রের অবস্থান বা তুলাতে চন্দ্রের অবস্থান। আমি সেখানে তুলাতে 3টি নক্ষত্র আছে, 1 2 3 3 4 5 5 6 7, এই 3টি নক্ষত্র সেখানে আছে। 5 6 7 বলতে কি মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র এবং বৃহস্পতির নক্ষত্র, এই 3টে নক্ষত্র এখানে রয়েছে। এই 3টে নক্ষত্রের মধ্যে আমি ধরলাম মঙ্গলের নক্ষত্রে আজকে চন্দ্র আছেন। চন্দ্র যদি মঙ্গলের নক্ষত্রে থাকেন তাহলে মঙ্গলের নিজের ঘর তুলা লগ্নের সাপেক্ষে কি কি না বৃশ্চিক এবং মেষ, অর্থাৎ 2 এবং 7, এই 2 7 থাকবে। এবং চন্দ্র নিজের ঘর যেটা সেটা হলো দশম অর্থাৎ কর্কট, তার মানে 2 7 10 থাকছে। আমরা 2 7 10-এ কি ধরতে পারি যে ব্যবসা হবে, রেপুটেশন বৃদ্ধি পাবে, সম্মান যোগ আছে, এটা হলো। ঠিক তার পরের দিন যখন চন্দ্র মুভমেন্ট করে চলে গেল পরের নক্ষত্রে, রাহুর নক্ষত্রে, রাহু দেখা গেল অবস্থান করছেন মকরে, তাহলে সেক্ষেত্রে চতুর্থের ভাব চলে এলো এবং শনি মানে চতুর্থ পঞ্চম, তার মানে আগের দিনের থেকে সম্পূর্ণ প্রেক্ষাপট পাল্টে গেল। অর্থাৎ আগের দিন যে স্ট্যাটাসটা ছিল আজকে কিন্তু সেটা থাকবে না, আজকে অন্য রেজাল্ট হলো। আবার পরের দিন যখন বৃহস্পতির নক্ষত্রে যাবে, বৃহস্পতি চলে গেল তৃতীয়, ষষ্ঠ এবং দশম। তৃতীয় অর্থাৎ পরিশ্রম বেড়ে গেল। এই যে ফলগুলো হয় যে পরিশ্রম, সুখ, সম্মান বৃদ্ধি, এই সমস্ত ফলগুলো প্রতিদিন চেঞ্জ হতে থাকে বা প্রতিদিনই চেঞ্জ করতে থাকে কে না চন্দ্র। তাই চন্দ্রের দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের একটা কথা বলবো, এই বড় বড় প্রেডিকশন যেগুলো হয় অর্থাৎ এই বছরটি কেমন যাবে, 2 বছর কেমন যাবে, 2 মাস কেমন যাবে, আপনারা দেখবেন না। আপনাদের দেখে কোনো লাভ হবে না। আপনাদের যেটা দেখার দরকার আছে সেটা হলো চন্দ্র কোথায় অবস্থান করছে আজকে, অর্থাৎ কোন নক্ষত্রে অবস্থান করছে এবং কোন ঘরে অবস্থান করছে, এবং তিনি যে নক্ষত্রে অবস্থান করছেন, নক্ষত্রের একটা আলাদা নাম আছে, যেমন অশ্বিনী নক্ষত্র কেতু, অর্থাৎ কেতু প্ল্যানেটের ফল দেয় অশ্বিনী নক্ষত্র। তো আমরা কেতুকে ধরবো, তারপরে ভরণী যখন আসবে তখন শুক্রকে ধরবো, কারণ কি শুক্রের নিজস্ব দুটো ঘর আছে এবং শুক্র এক জায়গায় অবস্থান করবে। এই ফলগুলোর কম্বিনেশনে যে রেজাল্টটা বেরোবে সেই ফলই কিন্তু জাতক পেতে থাকবে, এছাড়া কিন্তু আর কিছু না। ফলে দৈনিক রাশিফল বা লগ্নফল, রাশিফল আদৌ না, ওটা ভুল কথা, দৈনিক লগ্নফল যেগুলোই হয় সেগুলো কিন্তু শুধুমাত্র চন্দ্রের জন্য বা চন্দ্রের জাতকদের জন্য, যাদের চন্দ্রের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা এখন চলছে তাদের জন্যই সেটা প্রযোজ্য, বাকিদের জন্য নয়। কিন্তু তবে বেসিক ক্যারেক্টার কিছু চন্দ্রের থাকে, চঞ্চলতা বৃদ্ধি, যেটা আমরা বলি যে দশাপতি যখন যার চলবে তার ক্যারেক্টারিস্টিকের মধ্যে সেই জিনিসটা ফুটে উঠবে। আমরা যদি ভালোভাবে অবজার্ভ করি যে এই মানুষটা কেমন, তাহলে সেই মানুষটাকে অবজার্ভ করলে বোঝা যায় যে তার কোন দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা তার সাথে যুক্ত হয়ে রয়েছে। এই জিনিসগুলো থেকে আমরা কিন্তু বুঝতে পারি। সুতরাং আজকের যে বিষয়টা ছিল সেটা হলো চন্দ্রের জাতক জাতিকারা কি দেখবেন এবং কি দেখবেন না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে আপনারা যোগাযোগ করবেন বা কমেন্টস করবেন, নিশ্চয়ই তার উত্তর দেব। হয়তো একটু সময় যাবে, এর বেশি কিছু না, কিন্তু উত্তর অবশ্যই আপনারা পাবেন। ভালো থাকুন। আজকে দোহলি পূর্ণিমা, আবার একবার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা জীবনকে রঙিনময় করে তুলুন এবং এই রঙে মাতিয়ে তুলুন আপনাদের জীবনকে। শুভকামনা থাকলো, শুভেচ্ছা থাকলো, এই নিয়ে বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠানে। অতিকায় বা অতি দীর্ঘ করবো না, সামনের এপিসোড থেকে অনেক ভালো ভালো প্রোগ্রাম আসতে চলেছে। আপনারা ভালো থাকুন। নমস্কার।